প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8 এর ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য ইতিহাস যে প্রশ্নগুলো আছে 5 নম্বর স্কুলের পেজ নম্বর 272, সেখানে যে এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্নগুলো আছে, সেই এমসিকিউ এবং এসকিউ টাইপসের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লে লিস্ট থেকে সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, যে প্লে লিস্ট থেকে। তো সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নিও। আজকে আমরা আলোচনা করবো এই 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো 272 নম্বর পেজে, যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে 272 নম্বর পেজে। তো এখানে দেখো 5 নম্বর যে স্কুল, দেখো সেই প্রশ্নগুলো কি প্রশ্ন দেওয়া আছে দেখো এখানে। এখানে দেখো 10টা প্রশ্ন এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। একের দাগে কি বলা আছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের একের প্রশ্ন বলা আছে ইজারাদারি ব্যবস্থা চালু করেন। তাহলে ইজারাদারি ব্যবস্থা চালু করেন লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিং নাকি থমাস মানরো? তাহলে এটা হবে কোনটা? ওয়ারেন হেস্টিংস। এর পরবর্তী প্রশ্ন, আসামে চা বাগানের শ্রমিকদের অধিকার নিয়ে যে পত্রিকায় লেখালেখি প্রকাশিত হয় তা হলো, তাহলে এটা কোনটা হবে? এটা হবে সঞ্জীবনী পত্রিকা, অপশন সি। 3 দাগের প্রশ্ন বলা আছে দেখো, বিপিনচন্দ্র পালের মতে স্বরাজ হলো চূড়ান্ত স্বাধীনতা। এর পরবর্তী প্রশ্ন দেখো, জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে, জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে 1906 খ্রিস্টাব্দে, অপশন সি। এর পরবর্তী প্রশ্ন দেখো, বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যে পত্রিকা, তাহলে সেটা কোনটা হবে? এখানে হবে যুগান্তর পত্রিকা, অপশন এ। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, একবার বিদায় দে মা ঘুরে আসি গানটি বাঁধা হয় যার স্মরণে, তাহলে সেটা হবে কি? এটা হবে ক্ষুদিরাম বসু। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, 7 দাগের প্রশ্ন বলা আছে দেখো, সত্যশোধক সমাজ গড়ে তোলেন, তাহলে এটা কোনটা হবে? এটা হবে জ্যোতিরাও ফুলে, অপশন এ হবে সঠিক উত্তর, জ্যোতিরাও ফুলে। এর পরবর্তী প্রশ্ন, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয় 1800, এখানে 1856 খ্রিস্টাব্দে। 9 দাগের প্রশ্ন বলা আছে দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো, সেটা হবে কোনটা? অপশন সি, অর্থাৎ সমাচার দর্পণ। এর পরবর্তী প্রশ্ন 10 দাগের প্রশ্ন বলা আছে দেখো, ভারতের প্রথম ভাইসরয় হন কে? সেটা হবে লর্ড ক্যানিং, অপশন এখানে বি হবে সঠিক উত্তর। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো এখানে হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে যেগুলো বলা হয়েছে কি, 2 দাগের প্রশ্ন, 2 দাগে বলা আছে দেখো, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 2 দাগের এ বলা আছে শূন্যস্থান পূরণ করো। 2 দাগের এর 1 বলা হয়েছে, ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে, তাহলে এটা হবে কি? 1855 খ্রিস্টাব্দে। তাহলে এটা হবে 1800, এটা হবে 1855 খ্রিস্টাব্দে। তাহলে এটা কত হবে? এটা হবে 1855 খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্ন, বাঁশের কেল্লা ধ্বংস হয় ড্যাশ খ্রিস্টাব্দে, তাহলে বাঁশের কেল্লা ধ্বংস হয় কত? 1831 খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, তাহলে এটা হবে 1831 খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্ন, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স ড্যাশ এর বদলে ড্যাশ করতে হবে, তাহলে এখানে হবে 19 এর বদলে 23 করতে হবে, 19 এর বদলে 23 করতে হবে। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে? বিয়ের দাগে বলা আছে দেখো, একটি বাক্যে উত্তর দাও। বিয়ের দাগের একে বলা আছে, দেশীয় মুদ্রায়ণ আইন কে কবে বাতিল করেন? তাহলে এটা হবে, তাহলে দেখো এটা কত হবে, যে এটা হবে দেশীয় মুদ্রায়ণ আইন কে কবে বাতিল করেন? তাহলে এটা হবে 1882 খ্রিস্টাব্দে লর্ড রিপন। কে কে তাহলে এটা হবে কি? এটা হবে লর্ড রিপন এর, এবং কত সালে করেছিল এবং কবে করেছিল? সেটা হবে 1882 খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, 2 দাগে বলা আছে দেখো, মার্লেমিন্টো আইন কবে পাস হয়? তাহলে মার্লেমিন্টো আইন কবে পাস হয়? 1909 খ্রিস্টাব্দে, 1909 খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, 3 দাগে, কোন কোন পত্রিকা নীল বিদ্রোহ চলাকালে নীল চাষীদের সমর্থন করেছিল? তাহলে এটা হবে কি? হিন্দু প্যাট্রিয়ট এবং তত্ত্ববোধিনী পত্রিকা, হিন্দু প্যাট্রিয়ট এবং তত্ত্ববোধিনী পত্রিকা, হিন্দু প্যাট্রিয়ট, হিন্দু হিন্দু প্যাট্রিয়ট, হিন্দু প্যাট্রিয়ট এবং তত্ত্ববোধিনী এবং তত্ত্ববোধিনী 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 পত্রিকা। পরবর্তী প্রশ্ন কি দেখো, সি এর দাগে, সত্য বা মিথ্যা নির্ণয় করো। পরবর্তী প্রশ্ন সি এর দাগে, সত্য বা মিথ্যা নির্ণয় করো। সি এর দাগের প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন সত্য বা মিথ্যা। পরবর্তী যে প্রশ্ন সেখানে দেখো কি বলা আছে, সি এর দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো। সি এর দাগে একে বলা হয়েছে, দিকু বলা হতো বহিরাগত ইংরেজ সাহেবদের, তাহলে এটা সত্য না মিথ্যা বলা হয়েছে? এটা এখানে মিথ্যা বলা হয়েছে,
এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেননি, এটা এখানে মিথ্যা বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন, ভারতের ডাক বিভাগের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে, তাহলে এখানে এটা সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন, তাহলে এটা এখানে মিথ্যা বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো 3 দাগে, সেখানে 2 নম্বর করে দেওয়া হয়েছে, এখানে 6টা প্রশ্ন আছে, 2 নম্বর করে দেওয়া আছে 6টা প্রশ্ন। এখানে তাহলে 4টে প্রশ্ন উত্তর আলোচনা করতে হবে, 8 নম্বর এবং 6টা প্রশ্ন উত্তরে আমরা এখানে আলোচনা করে দেব। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে 3 দাগের 1 প্রশ্ন, 3 দাগে বলা আছে 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি। 1 দাগে বলা আছে দেখো সূর্যাস্ত আইন কি, তাহলে এখান থেকে শুরু করে তোমরা অবধি লিখবে, সূর্যাস্ত আইন সম্পর্কে অবধি লিখে দেবে। 2 দাগে বলা আছে দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল, তাহলে সেটা তোমরা অবধি লিখবে। 3 দাগে বলা আছে হিন্দু মেলা গঠনের মূল উদ্দেশ্য কি ছিল, তাহলে হিন্দু মেলা গঠনের মূল উদ্দেশ্য কি ছিল সেটা অবধি লিখবে। 4 দাগে বলা আছে দেখো আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কেন গড়ে উঠেছিল, তাহলে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কেন গড়ে উঠেছিল সেটা তোমরা অবধি লিখবে। এরপরে 5 দাগে বলা আছে দেখো ইলবার্ট বিল বিতর্ক কি, তাহলে ইলবার্ট বিল বিতর্ক কি সেটা অবধি লিখবে। তার পরবর্তী প্রশ্ন 6 দাগে বলা আছে অর্থনীতি জাতীয়তাবাদের মূল লক্ষ্য কি ছিল, তাহলে অবধি তোমরা লিখে দেবে। তাহলে এখানে দেখো যে এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্নগুলো ছিল, এই ক্লাস এইটের যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন, তাহলে এটা সেকেন্ড সামেটিভের জন্য ইতিহাসের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। এটা কত নম্বর স্কুল ছিল, 5 নম্বর স্কুলের। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, তাহলে সেখান থেকে তোমরা পরবর্তীতে পিডিএফগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।